হরত নূহ, আগ এর কম বা জাতি মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা ওয়াদ, সুয়া, ইয়াগুছ, ইয়াউক ও নাসর নামের মূর্তিদের পূজা করত। আল্লাহ তাআলা নূহ, আগ কে তাদের কাছে তাওহীদের দাওয়াত দিতে পাঠালেন। দীর্ঘ সময়, পবিত্র কুরআন অনুযায়ী, তিনি তার জাতির মধ্যে 950 বছর অবস্থান করেছিলেন এবং দিনরাত এক করে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। কিন্তু খুব সামান্য সংখ্যক মানুষ, মতান্তরে 8 জন ছাড়া বাকি সবাই তাকে প্রত্যাখ্যান করে। তারা তাকে পাগল বলে উপহাস করত, কানে আঙুল দিয়ে রাখত যাতে তার কথা শুনতে না হয় এবং তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিত। যখন তার জাতির লোকেরা অবাধ্যতার চরম সীমায় পৌঁছে গেল, তখন আল্লাহ নূহ, আগ কে জানালেন যে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ বিশ্বাস করবে না। আল্লাহ তাকে একটি বিশাল নৌকা, কিস্তি তৈরির নির্দেশ দিলেন। নূহ, আগ যখন লোকালয় থেকে দূরে বা মরুভূমির মতো জায়গায় নৌকা তৈরি শুরু করলেন, তখন তার জাতির নেতারা তাকে দেখে হাসাহাসি করত। তারা বলত, নূহ, তুমি কি নবী থেকে এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে, এবং পানি ছাড়া এই বিশাল জাহাজ চলবে কিভাবে? জবাব, নূহ, আগ ধৈর্য ধরে বলতেন, আজ তোমরা আমাদের নিয়ে ঠাট্টা করছ, কিন্তু শীঘ্রই এমন দিন আসবে যখন আমরা তোমাদের নিয়ে ঠাট্টা করব। আল্লাহর আযাবের নির্দিষ্ট সময় উপস্থিত হল। আল্লাহর নির্দেশ অনুযায়ী নূহ, আগ এর ঘরের তান্নুর চুলা থেকে পানি উথলে ওঠাই ছিল প্লাবনের প্রাথমিক সংকেত। নূহ, আগ তখন আল্লাহর নির্দেশে প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া, নর ও নারী, এবং ঈমানদার মানুষদের নৌকায় তুলে নিলেন। ভয়াবহ এরপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হল এবং মাটি ফুডে পানি বের হতে লাগল। পানি এত বাড়ল যে তা পাহাড়ের চূড়াও ডুবিয়ে দিল। নূহ, আগ এর জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত ছিল তার সন্তানের অবাধ্যতা। তার এক ছেলে, কেনান বা ইয়াম, ঈমান আনেনি। প্লাবনের সময় নূহ, আগ দেখলেন তার ছেলে পানিতে হাবুডুবু খাচ্ছে। তিনি পিতা হিসেবে ব্যাকুল হয়ে ডাক দিলেন, হে আমার প্রিয় বৎস, আমাদের সাথে নৌকায় ওঠো, কাফেরদের সাথে থেকো না গি। কিন্তু অহংকারী ছেলে উত্তর দিল, আমি কোনো এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে গি। নূহ, আগ বললেন, আজ আল্লাহর হুকুম ছাড়া বাঁচানোর কেউ নেই। ঠিক তখনই একটি বিশাল ঢেউ এসে পিতা ও পুত্রের মাঝখানে আড়াল তৈরি করল এবং চোখের সামনেই তার ছেলে ডুবে মারা গেল। এই ঘটনা শিক্ষা দেয় যে ঈমান না থাকলে নবীর সন্তান হয়েও মুক্তি পাওয়া যায় না। অবশেষে আল্লাহর হুকুমে আকাশ বৃষ্টি থামাল এবং মাটি পানি শুষে নিল। নৌকাটি তুরস্কের জুদি পাহাড়ের উপর এসে থামল। পৃথিবীর সমস্ত কাফের ধ্বংস হয়ে গেল। নূহ, আগ এবং তার সাথে থাকা ঈমানদাররা নিরাপদে নেমে এলেন। এরপর নূহ, আগ এর 3 ছেলে শাম, হাম ও ইয়াসিফ এর বংশধর থেকেই পুনরায় পৃথিবীতে মানুষের বিস্তার ঘটে। এ কারণেই তাকে দ্বিতীয় আদম বলা হয়। এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয় ধৈর্য 950 বছর ধরে মানুষের কটু কথা শুনেও নূহ, আগ হতাশ হননি।